এখানে আমি যে দাঁড়িয়ে আছি আমার থেকে ব্রিজটা প্রায় 10 ফিট নিচে। এটা মনে হইতেছে আমার নদীর একটা মারার একটা পরিকল্পনা। কিশোরগঞ্জে নরসুন্দা নদীর ওপর 2,34,00,000 টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতু যেন একটি স্থায়ী বাঁধ। এভাবে সেতুটি নির্মাণ হলে বাধাগ্রস্ত হবে 69 কিলোমিটার দৈর্ঘ্যের নরসুন্দা নদীর স্বাভাবিক প্রবাহ। 40 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের কাজ শুরু হয় গত বছরের 7 অক্টোবর। বাইপাস হিসাবে এ সেতুর মাধ্যমে কিশোরগঞ্জ শহরের পূর্বাঞ্চলের 5টি উপজেলার সঙ্গে যোগাযোগ সহজ করার পরিকল্পনা রয়েছে। তবে কাজের 40% সম্পন্ন হওয়ার পর দৃশ্যমান হয় ভিন্ন বাস্তবতা। দেখে যেন মনে হবে এটি কোনো সেতু নয়, বরং নদীর গতিপথ বন্ধ করে পাকা বাঁধ তৈরি হচ্ছে। 11 মাসে মাত্র 40% কাজ শেষ হয়েছে। আগামী 1 মাসের মধ্যে বাকি 60% কাজ শেষ করার সময়সীমা নির্ধারিত রয়েছে। এলজিআরডির বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করে বলছেন, এভাবে সেতু নির্মাণ হলে বর্ষায় সেতুর নিচ দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, বন্যার ঝুঁকি বাড়বে। যদি আরও 2 থেকে 3 ফিট উঁচু করে সেতু নির্মাণ করা হয় তাহলে নদীও বাঁচবে, সেই সাথে দুর্ভোগও লাঘব হবে। নরসুন্দা নদীর উপর অপরিকল্পিতভাবে যে সেতু বা ব্রিজগুলো যে নির্মাণ হচ্ছে, এগুলোর কারণে এই নদীর যে মূলত নদীর যে প্রবাহ, বর্ষাকালে পানি যে যাবে এটার কোনো ব্যবস্থা নাই। দেখা যাচ্ছে যে ব্রিজটা একেবারে নদীর তলদেশে করা হচ্ছে। এটার যে ইঞ্জিনিয়ারের যে প্ল্যানিং, মূলত নদীকে ধ্বংস করার যে পায়তারা, তারই একটা বাস্তব উদাহরণ হচ্ছে এই রঘুকালীর ব্রিজটি। আমরা আশা করি যে এই ব্রিজটি কমপক্ষে 20 ফিট উঁচু করে এর তলদেশ দিয়ে যেন সহজে নৌকা চলাচল করতে পারে। যেহেতু নদীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে, অচিরেই যদি এটা এই সঠিকভাবে উঁচু করে নির্মাণ না করে বৃষ্টি, তাহলে এটা ভাঙা পড়বে এবং সরকারের বহু টাকা পয়সা এখানে গচ্ছা যাবে বা লোকসান হবে। এখানে আমি যে দাঁড়িয়ে আছি আমার থেকে ব্রিজটা প্রায় 10 ফিট নিচে। প্রশ্ন হচ্ছে যে ব্রিজ নির্মাণ হলে এটা তলদেশ দিয়া পানি তো দূরের কথা, কচুরি বানাও যেতে পারবে না। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা এলজিইডি কর্মকর্তা বলেন, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি সেতু নির্মাণের জন্য যে গার্ডার বসানো হয়েছে সেই গার্ডারের হাইট একটু নিচু হয়ে গেছে। এটি ডিজাইন ইউনিটকে আমরা জানিয়েছি। 10 দিন আগে একটা টিম এসে এটা ভিজিট করেছে। মেশিন বসিয়ে তারা বিভিন্ন আরএলগুলো চেক করেছে এবং তারা এটি নিয়ে ডিজাইনের কোনো কারিগরি সমস্যা আছে কিনা সেটি জানাবেন। আমাদের এখানে যে রঘুখালী ব্রিজ নিয়ে আপনার আছে, তবে এখানে সম্প্রতি আমরা যেটা লক্ষ্য করেছি এবং বেশ কিছু আগেই যে এটার গার্ডারের যে হাইটটা এটা একটু মনে হয় নিচু হয়ে গেছে এবং এটা যখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা ডিজাইন ইউনিটকে আমরা জানিয়েছি, তারা 7 দিন বা 10 দিন আগে আমাদেরকে টিম এসেছিলেন, তারা এটা ভিজিট করেছে। এই টোটাল মেশিনটা বসিয়ে তারা বিভিন্ন আরএলগুলো চেক করেছে এবং তারা এটা নিয়ে যে ডিজাইনের কারিগরি কোনো বিষয় আছে কিনা সেটা তারা ঢাকা থেকে দেখে আমাদেরকে জানাবেন। পরিকল্পনাবিহীনভাবে নদীর গতিপথ বন্ধ করে এমন সেতু নির্মাণে হতবাক স্থানীয়রা। সমস্যা সমাধান করে দ্রুত সেতুর নির্মাণ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা। ব্রিজে যা করতেছি, ব্রিজের দিকে মাঝে মাঝে আমরা অবাক হয়ে যাই। এটা তো ব্রিজ না, মনে হইতেছে যেন নদীর উপর একটা বাঁধ দেয় না, বাঁধে পানি আটকে দিছে। এই নদীর এক সময় আছে মনে করেন যে অনেক নৌকা টোকা চলতো, নৌকা যাওয়ার একটা ব্যবস্থা ছিল। আর এখন মনে হইতেছে কি তা ব্রিজটা এমন ভাবে করছে যেমন মনে হচ্ছে নৌকা কি একটা কলা গাছে বুঠা লিয়ে যাওয়ারও কোনো নাই। এটা মনে হইতেছে আমার নদীর একটা মারার একটা পরিকল্পনা। নিউজ ডেস্ক, পান্না টিভি।